তাহলে তোদের সিদ্ধান্ত, তোদের এই নেতা রামুর আদেশ ছাড়া তোরা দলিলে সই করবি না। বেশ, তাহলে তোরাও কান খুলে শুনে রাখ, কলিযুগের এই রাবণের সাথে তোদের এই রাম কিছুতেই পেরে উঠবে না। নিয়ে আয় এদিকে। দেখ, তোদের রামচন্দ্র আমাদের পায়ের তলায় পড়ে আছে। আরে কি হচ্ছে দাদা? শালা, কিরে তুই নাকি নেতা হয়েছিস? তা কিসে দাঁড়াতে চাস? গ্রাম পঞ্চায়েত না এমএলএ? জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করছিস? তোর সাহস তো কম নয়। বল, এদেরকে জমির দলিলে সই করতে বারণ করেছিস কেন? বল। ওরা আমার মতো গরিব বলে। কি তাই নাকি? তোর তো অনেক শিক্ষা রে। তা কোন স্কুলে পড়েছিস রে? স্কুলে বাচ্চা, বল কোন স্কুলে পড়েছিস? ভগবানের স্কুলে। তোর ভগবানের স্কুলে আর কি কি পড়ানো হয়? তোমরা যেভাবে গরিব শ্রমিকদের পেটে লাথি মারো, তাদের কাজের ন্যায্য দাম না দিয়ে সেই পয়সায় তোমরা বড়লোক হতে চাও, সেইটা পড়ানো। তাই নাকি? কিন্তু তোদের স্কুলের ওই বিদ্যে এখানে কোনো কাজেই আসবে না, কারণ আমরা দুই ভাই এক শয়তানের কলেজ থেকে ডিগ্রি পাশ করেছি, আর সেই কলেজের প্রিন্সিপাল হলো আমাদের বাবা বিক্রম রায়চৌধুরী। আর তাই দলিলের প্রথম সইটা তুই করবি? না, যদি না করি তাহলে আমি শোলের গব্বর সিং হয়ে যাব। পরেশ, পরেশ, তোর সই না করা হাতটা এবার কেটে দে, সঙ্গে বাকি হাতটা। তোর এই হাতটা আমায় দিয়ে দে রামু, আমায় দিয়ে দে। তুমি এই সময় এখানে? অন্যায়ের হাঁড়ি কাঠি যাতে ন্যায়ের বলি না হয়, তাই বাধা দিতে এসেছি। তুমি কি কাজটা ঠিক করছো? অন্যায় মনে করলে তো আমি চিৎকার করে বলতাম, নরেশ পরেশ ওই বিদ্রোহীর হাত দুটো কেটে নে। তার মানে তুমি রামুর বিদ্রোহকে সমর্থন করো? এই জন্য সমর্থন করছি, তোরা যেটা করছিস সেটাকে অন্যায় মনে করছি, আর অন্যায়ের প্রতিবাদ করা আমার ধর্ম। ছোট বাবু, ওরা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোন স্কুলে লেখাপড়া শিখেছি। আমি বলেছি আপনার স্কুলে, ভগবান স্কুলে। আর আপনি হচ্ছেন আমাদের সেই ভগবান। মানুষ কখনো ভগবান হয় না রে। হয় ছোট বাবু, হয়। হিন্দুরা দেবতার মতো আপনাকে পুজো করে ছোট বাবু। ছোট বাবু, মুসলমানরা খোদার কাছে আপনার মঙ্গল কামনা করে প্রার্থনা করে। ছোট কাকা, এই সমস্ত অশিক্ষিত মানুষদের চোখে তুমি ভগবান হতে পারো, কিন্তু আমার চোখে তুমি ঘরের শত্রু বিভীষণ। চলে আয়। ওরা যাই বলুক, আমি তোমাদের পাশেই থাকবো। এই জন্যই তো আপনাকে সকাল সন্ধ্যা পুজো করি ছোট বাবু।